একটি ছোট্ট ভৌতিক গল্প। আয়নার ওপারে। মাঝরাতের সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎই ঝিঁঝি পোকার ডাকটাও থেমে গেল। সায়ন আয়নার সামনে দাঁড়িয়েছিল। পুরনো আমলের এই সেগুন কাঠের আলমারির আয়নাটা একটু ঝাপসা, যেন একটা কুয়াশার আস্তরণ পড়ে আছে তার ওপর। সায়ন নিজের প্রতিচ্ছবি দেখছিল। ব্রাশ করতে করতে সে লক্ষ্য করল আয়নার সায়নও ব্রাশ করছে, কিন্তু গণ্ডগোলটা বাঁধল ঠিক 1 মিনিট পর। সায়ন ব্রাশ করা থামিয়ে মুখ ধোয়ার জন্য নিচু হলো, কিন্তু আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা সে থামল না। আয়নার সায়ন তখনও একইভাবে ব্রাশ করে যাচ্ছে, তার চোখ দুটো একদম স্থির, সায়নের দিকে তাকিয়ে। সায়ন ভয়ে সিটিয়ে গিয়ে সোজা হয়ে দাঁড়াল। এবার আয়নার মানুষটাও স্থির হলো। সায়ন কাঁপা গলায় বলল, কে? আয়নার ভেতর থেকে কোনো উত্তর এলো না, কিন্তু সায়ন দেখল আয়নার সায়নটা ধীরে ধীরে হাসছে। সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে কানের দুপাশ পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে। হঠাৎই আয়নার ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এলো এবং সায়নের গলার দুটি টিপে ধরল। সায়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে দেখল আয়নার ভেতরের ঘরটা অন্ধকার হয়ে আসছে, আর তার নিজের প্রতিচ্ছবিটা তাকে টেনে হিঁচড়ে কাঁচের ওপারে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে সায়নের মা ঘরে ঢুকে দেখলেন আয়নার সামনে সায়নের ব্রাশটা পড়ে আছে, কিন্তু সায়ন কোথাও নেই। আয়নার দিকে তাকাতেই মার বুকটা কেঁপে উঠল। ঝাপসা কাঁচের ওপারে যেন কেউ একজন নখ দিয়ে আঁচড়ে লিখছে, এবার আমার পালা।